আজকে কুমড়ো ফুল নিয়ে এসছে, কুমড়ো ফুল নিয়ে এসছে বলতে কি বাড়িতে যে রাস্তায় কুমড়ো গাছটা চালিয়েছে, কুমড়ো শাক একদম ফ্রেশ টাটকা গাছের শাক। আর এই যে ফুল, তো অদ্রিজা বলছে যে বড়া করে দিতে, তোকে ভাবছি দুটো বড়া করে দেবো। আর এটুকু বাটলে একটুখানি হবে কেন, ওর সাথে ইয়ে দিতে বা অন্য কোনো ডাল মিশিয়ে করলেও হবে। তাহলে আর দুটো তুলে নিয়ে আসবো, আজকে না দেখবো, দরকার নেই। তিনটে বড়া করে আর এতে দিয়ে দিই শাকে। কুমড়ো ফুলের বড়া হবে আজকে। দেখো তো, দেখো কুমড়ো ফুলের বড়াগুলো করবো বলে ব্যাটার করে নিয়েছি। চালের গুঁড়ো, বেসন, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু সামান্য চিনি দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো কুমড়ো ফুলগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, ভিতরটা ফেলে দিয়েছি, ফেলে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। টাটকা ফুল। কড়াইতে তেল বসে গেছে। বাবারে, মনটা খুব চলে গেছে। তো দেখো রান্নাবান্না করতে করতে আর রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি। সকালে আজকে একবারে রান্না সেরে আজকে অনেক কাজ করা হয়ে গেছে। আর সকালে ওই যে কুমড়ো ফুলের বড়া, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, তো ওটা দিয়ে আমরা সকালের খাবার খেয়েছি। তারপরে অদ্রিজাও স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, আর আমি তারপরে সমস্ত কিছু রান্না সেরে ঘর দুয়ার মুছে একদম উঠোন ফুটন ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো স্নান টান করে আসলাম এখন। আর অদ্রিজা তো অনেকক্ষণ চলে এসছে, কারণ অদ্রিজার আজকে থেকে পরীক্ষা ছিল। আজকে ফার্স্ট বাংলা পরীক্ষা হলো। ও মানে এসে সবজি তরকারি খেয়েছে। ও বললো যে এখন ভাত খাবো না, একটু তরকারি খাবো, তো সব রকম তরকারি নিয়ে খেয়েছে। আর ওই যে একজন, ও খাবে না, খেয়ে এসছে। খাবে প্রথমে বললো খেয়ে এসছি, খাবো না, এখন বলছে খাবো। তো চলো খাই। আর আজকে একদম কি ঘর দোর সব কিছু আজকে মুছেছি আমি। পরশু দিন মুছেছিলাম, কালকে মোছা হয়নি। আজকে আবার ঘর দোর সব কিছু মুছে, রান্নাঘর গ্যাস সব কিছু মুছে উঠোন টুটুন পরিষ্কার করে ঝাড় দিয়ে তবে স্নান করেছি। আর এসে আবার দেখো নোংরা করেছে। দেখো মোছা ঘরটার অবস্থা দেখো, এখানে ভুজিয়া খেয়েছে, ভুজিয়া ছড়িয়েছে। পুরো ঘর দোর আজকে আমি মুছেছিলাম। পেয়ারা এসেছিলো আজকে বিক্রি করতে, তো পেয়ারা নিয়েছিলাম। সব কিছু ধোয়া মোছা, গ্যাস সব কিছু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো কি রান্না করেছি শেয়ার করি। আর উনুনের মধ্যে আছে ছোলা সিদ্ধ বসানো। উনুনে তো অনেক আঁচ থাকে, তো ওখানে ছোলা সিদ্ধ দিয়েছি।
তো আলু ফুলকপি করেছি। পাড়াতে আর মাছ আসেনি, মাছের জন্য বসে থেকে থেকে মাছ আসলো না, তো শুধু আলু ফুলকপি করেছি। আর এখানে দেখো কুমড়োর শাক, বেগুন ভাজা, পটল ভাজাও। শাক তো অত্রিজ অনেকটা খেয়ে নিয়েছে, অল্পই আছে, আর আমরাও একটু একটু খেয়েছিলাম সকালে, আর কিছু না, ভাত। তো দেখো দুপুরে রান্না খাওয়া সেরে তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। আর অনেকটা রাত্রিতে, মানে প্রায় 9:30টার কাছাকাছি আমরা বার হয়েছি। আমাদের পাশের গ্রামে হয় রাস, তো রাস দেখতে বার হয়েছি, রাসও দেখেছি। আবার পাশে আর একটা গ্রামে হয় হচ্ছে কার্তিক পুজো। তো রাস কার্তিক পুজো যেহেতু মানে একদম একই সঙ্গে পড়েছে বলা চলে, একদিন আগা পিছু। আর রাস যেহেতু অনেক কদিন থাকে, কার্তিক পুজো অনেক কদিন থাকে। তো সব মিলিয়ে দুটো জায়গাতেই আমরা একটু বেরিয়ে দুটো গ্রামই মানে ঘুরে দেখলাম। কিন্তু কার্তিক পুজোতেও ফার্স্ট দিন গেছি, সেইভাবে ওখানে কোনো লোকজন নেই। আর রাসেও অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের গেছি। আর এবছর পরীক্ষা চলছে, পরীক্ষা হওয়ার কারণে কিন্তু সেইভাবে লোকজনের সমাগম কম। আর দুটো পুজো যেহেতু একসঙ্গে পড়েছে, তো দুটো পুজো একসঙ্গে হওয়ার কারণেও লোকজনের মানে সমাগমটা কম, না হলে কিন্তু বেশ ভালোই হয় আর কি, ভালো লাগে। তো যাই হোক, আমাদের তো ভালো মন্দ মিলিয়ে লেগেছে, সেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো অনেকটা রাত্রিরও হয়ে গেছিলো, আর সেইভাবে দেখছো একদম পুরো ফাঁকা ফাঁকা রাস্তা। তো যাই হোক, আমরা আমাদের মতো ঘুরে বেশি কিছু খাইনি, একটু ফুচকা খেয়েছি আমি আর অদ্রিজা, আর ওর বাবা একটু চাউমিন খেয়েছে। তারপরে যথারীতি আমরা আবার বাড়ি চলে এসেছি। তো এখানে দেখো ফুচকা খাওয়ার জন্য দাঁড়ালাম, তো ফুচকা খেয়েছি। ফুচকাটা অতটা খারাপ লাগেনি, কিন্তু ফুচকার শেষে যেটা স্পেশাল করে একটু চাটনি দিয়ে দেয় না, তো সেটা যে এত বাজে খেতে, এত বাজে খেতে, মানে খাওয়ার পরে যেন আমার মুডটাই অফ হয়ে গেল। মানে ওই যে টকটা যেটা চাটনিটা দিয়েছে সেটা একদম বাজে, তো মুখটা আমার এত বাজে হয়ে গেছিলো যে মনটাই খারাপ হয়ে গেছিলো। তো আমি আর কিছু খাইনি, কারণ আমার মানে অত মেলাতে এই সমস্ত খাবার খুব একটা ভালো লাগে না। তো ওরা একটু চাউমিন খেয়েছিল। তো এখন বাজে 10:45, আর আমরা বাড়িতে ফিরলাম। আমাদের এখানে রাস হয়, মানে পাশের গ্রামে রাস হয়, আবার কার্তিক পুজো দুটো একসঙ্গে। আর কার্তিক পুজো আমার বাপের বাড়িতে হয়, আমার বাপের বাড়ির গ্রামে হয়। কিন্তু এবছর অদ্রিজার পরীক্ষা, তো সেই কারণে যাওয়া হবে না। আর পরশু থেকে পরীক্ষা, কালকে তো বেরোনো যাবে না। কালকে বেরোলে ঠিক হতো, কিন্তু কালকে বেরোনো যাবে না, ওই জন্য আজকে একটু আমরা ঘুরে আসলাম। কিন্তু লোকজন একটুও নেই, মানে গেলাম কিছু ভালো লাগেনি, না ভালো লাগা নিয়েই বাড়িতে ফিরলাম।